আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পাকা আম দিয়ে এরকম গোলাপ পিঠা রেসিপি বানানো যায়, এটা নিজের হাতে তৈরি না করলে বুঝতেই পারতাম না। এত সুন্দর একটা রেসিপি যদি আপনার বাড়িতে আসা মেহমানকে আপনি এরকম করে তৈরি করে দেন, তাহলে কিন্তু সে খাওয়ার চেয়ে দেখবেই বেশি। তাহলে আসুন এই রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাকা বড় সাইজের একটা আম। তারপরে একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি প্যাকেট আটা নিয়ে নিচ্ছি, আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে 3 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনার আমের উপর ডিপেন্ড করবে। আম যদি বেশি পাকা হয় তাহলে মিষ্টিটা একটু কম দেবেন। এখানে আমি এই আমগুলো হাত দিয়ে ছানিয়ে নিছি, আপনি চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তারপরে এই আমগুলো আমি এই আটার মধ্যে দিয়ে হাত দিয়ে একটু সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন, তাই আপনারা খুব সহজেই আম পেয়ে যাবেন। এখানে আমি আটার পরিমাণ কম নিছি, তাই জন্য এই আম দিয়েই আমার কাজ হয়ে গেল। এখানে আর আলাদা করে পানি বা দুধ কোনো কিছুই দেওয়া লাগলো না। যদি আপনারা আটার পরিমাণ একটু বেশি নেন তাহলে কিন্তু শুধু আম দিয়ে হবে না, ওর মধ্যে একটু দুধ দিয়ে দিতে হবে। ডোটা এই রকম করে নিতে হবে, বেশি নরমও না আবার শক্তও না। তারপরে ডো থেকে আমি এরকম গোল গোল করে কিছু ভাগ করে নিছি, আর এইগুলো এরকম করে রুটির সাইজ মতো করে নিলাম। ছোট ছোট রুটি করে নিছি, আর রুটি করার পর এরকম দেখুন সার করে রেখে দিতে হবে। তারপরে কোনো চামচ বা কোনো কাঠির সাহায্যে মাঝখানে একটু ডাবা দিয়ে নিতে হবে। এই রুটিগুলো আপনারা হাত দিয়েও করতে পারবেন, না বেললেও হবে। আবার বড় সাইজের রুটি করে একটু গ্লাসে দিয়ে তার মাপে এরকম করে কেটে নিতে পারবেন। তারপরে এরকম করে রুটিগুলো একটু মুড়িয়ে নেবেন। নিচে একটু লেগে গেছে আটা না দেওয়ার কারণে, তাই আমি আবারও ভালো করে আটা দিয়ে রুটিগুলো মুড়িয়ে নিলাম। তারপরে মাঝখানে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা এরকম গোলাপ পিঠা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু সৌন্দর্যের জন্য অনেক ভালো লাগে। মেহমান আসলে আপনারা এরকম করে সুন্দরভাবে পিঠা তৈরি করে দিলে তারা কিন্তু অনেক পছন্দ করবে। এই সেমভাবেই আমি সবগুলোই পিঠা এখন তৈরি করে নিব। সবগুলো পিঠা আমার তৈরি করা শেষ। দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে। এরপরে আমি এখন এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব। এখন নিচে পানি দিয়ে উপরে এরকম একটা ছাঁকনি ওপর এই পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। আর তেলের মধ্যেও ভাজতে গেলে দেখা যায় এই গোলাপ আর গোলাপ থাকবে না, এটা কিন্তু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। সবগুলো দেওয়া আমার শেষ। এখন আমি এটা ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসলাম। দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, সেদ্ধ ভাপ দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে না খেয়ে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।